ধুলিয়ান অত্যাচারিতদের দেখা করতে এলেন সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের রতনপুর, জাফরাবাদ, বেদবোনা, ঘোষপাড়া খুন হওয়া পিতা ও পুত্রের বাড়ি, মন্দির ভাঙা, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, দেবদেবীর মূর্তি ভাঙচুর একাধিক জায়গা সোমবার দুপুর নাগাদ পরিদর্শন করেন এবং পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আতঙ্কিত গ্রামবাসীর দাবি এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প করা হোক। এ নিয়েও সুকান্ত মজুমদার বলেন, আমি কথা বলবো। আর কি বললেন শুনুন। দেখে এলাম মন্দির ভাঙা, দোকান ভাঙা, মোটামুটি 150 পরিবার আছে, মোটামুটি 600 লোকের আয়োজন এখানে আছে, বসবাস করে এইখানে। তার মধ্যে মোটামুটি এখন 300 লোক এখন হ্যালো, হ্যাঁ ঘুরতে বল বিশ্বজিৎ মাথা হিলা করা আমাকে একটু বয়স বাইরে ছিল বলে বেঁচে গেছে। হ্যাঁ, বাইরে ছিল। তামিলনাড়ুতে ছিল। তামিলনাড়ু কোথায়? কোয়েম্বাটুর। বাড়ি ঘর দেখতে চাষাবাদ করতে গায়েব। দাদা বলুন দাদা, আজকে এলেন, কথা বললেন, তাদের তো একটাই ডিমান্ড বিএসএফ কি করে। ক্যাম্প ছিল আগে বামফ্রন্ট সরকারের আমলে, সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। কিন্তু শুরুর কাজটা, অর্থাৎ শুরুতে যখন ইনিশিয়েট করতে হয় ব্যাপারটা, এটা কারণ এই রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে বন্দ্যোপাধ্যায়, জেলার প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম এবং এসপি। তো আমি ডিএম এসপির কাছে আবেদন করব, সাধারণ মানুষের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে তারা বিএসএফ ক্যাম্পের ডিমান্ড তারা জানাবে। আপনি নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, নিজেদেরকে স্ট্রং থাকার জন্য বলেন, কি প্রশিক্ষণের কথা বলেন? ওনারা জানেন, ওনারা কি করতে হবে জানেন। বিএসএফ আমরা 3 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, 4 ঘন্টার মধ্যে নামিয়ে দেবো, কিন্তু ওই 3-4 ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। যেভাবে করা দরকার, ঠিক যেভাবে আক্রমণকারীরা আক্রমণ করতে আসছে সেইভাবে এদের বাঁচার ব্যবস্থা করতে হবে। মানে মোথাবাড়িতে যেমন বলেছিলেন হাসুয়ার কথা, যেরকম ওনারা যা বোঝার বুঝে গেছেন, আপনাকে ব্যাখ্যা করতে। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে সব বহিরাগত, কিন্তু কালকে যাকে অ্যারেস্ট করা হয়েছে এই ঘটনায় তার বাড়ি সুলিতলা, কি বলবেন? এই তো এখানকার একজন কেউ অ্যারেস্ট হয়েছে বলছে, সুলিতলা পাশের গ্রাম। এই 4 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস শুধু এই 4 জন মারেনি দাদা, কমসে কম 500 থেকে 1000। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলে সবই বহিরাগত, তাহলে এটা বহিরাগত কি? মিথ্যে কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর পুলিশ কোর্টের সামনে গিয়ে এফিডেভিট দিয়ে, কাগজ দিয়ে বলে দিয়েছে সমস্ত লোকাল পাবলিক ছিল। অতএব মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী, এই কথা মুখ্যমন্ত্রীর পুলিশই বলেছে।